নমস্কার বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ঈশ্বর লাভ কখন হয়, ঈশ্বরের দর্শন কিভাবে পাওয়া যায়। এই বিষয়ে আমরা ভগবান শ্রীরামকৃষ্ণদেব কি বলেছেন তা কথামৃত থেকে তুলে ধরব। ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন, ব্যাকুল হয়ে ডাকা চাই, খুব ব্যাকুল হয়ে কাঁদলে তাকে দেখা যায়। মা ছেলের জন্য লোকে এক ঘটি কাঁদে, টাকার জন্য লোকে কেঁদে ভাসিয়ে দেয়, কিন্তু ঈশ্বরের জন্য কে কাঁদছে? ডাকার মতন ডাকতে হয়। ভগবান এখানে বলছেন, ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন যে মানুষ টাকার জন্য কাঁদে, যেমন একজন সন্তানের জন্য মা কাঁদে, কিন্তু ঈশ্বরের জন্য কে কাঁদছে? তিনি আরও বলছেন, তিনটি টান একত্রে হলে তবেই তিনি দেখা দেন। বিষয়ের ওপর টান, মায়ের সন্তানের ওপর, আর সতীর পতির ওপর টান। এই তিনটি টান যদি কারোর একসঙ্গে হয়, সেই টানের জোরেই ঈশ্বরকে লাভ করতে পারে। কথাটা এই যে ঈশ্বরকে ভালোবাসতে হবে। মা যেমন ছেলেকে ভালোবাসে, সতী যেমন পতিকে ভালোবাসে, বিষয় যেমন বিষয়কে ভালোবাসে, এই তিনজনের ভালোবাসা এই তিনটা করলে যতখানি হয়, ঠিক ততখানি ঈশ্বরকে দিতে পারলেই তার দর্শন লাভ হয়। অর্থাৎ আমরা এখানে জানতে পারলাম যে একজন মা তার সন্তানকে যতটা ভালোবাসে, ঠিক তেমনি একজন বিষয়ী লোক, যিনি অর্থ কৌড়ি ধন দৌলত ছাড়া কিছু বোঝেন না, তার ধন দৌলত প্রাণ, তিনি অর্থকড়িকে যতটা ভালোবাসেন এবং একজন স্ত্রী তার স্বামীকে যতটা ভালোবাসেন, সতী তার পতিকে, ঠিক এই তিনটি টান মানে এই তিন রকম ভালোবাসা একসঙ্গে করলে যতটা ভালোবাসা হয়, ততখানি ভালোবাসা যদি ঈশ্বরের প্রতি থাকে, তাহলে মানুষ ঈশ্বর দর্শন করতে পারে, ঈশ্বর লাভ করতে পারে। এমনটাই বলছেন ভগবান শ্রীরামকৃষ্ণ কথামৃতে। এতক্ষণ আমরা যে অসাধারণ আলোচনা শুনলাম তা কথামৃত থেকে তুলে ধরা হয়েছে। বন্ধুরা, যদি এমন ভিডিও আপনারা প্রতিনিয়ত পেতে চান, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে আমাদের পাশে দাঁড়ান। আপনাদের সাবস্ক্রাইব, লাইক, শেয়ার আমাদের প্রতি মুহূর্তে ভিডিও করতে অনুপ্রাণিত করে।